দিচ্ছি, আমি লাস্টে কল করব। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। অনেকে জয়েন করে ফেলেছে। তো আপনাদের তো আজকে সিটি নেওয়ার কথা ছিল, কিন্তু আজকেও হলো না। আপনাদের সিটিটা হবে হচ্ছে রবিবার, সামনে সানডে। আর আপনাদের মিডের আগে মেবি হচ্ছে আমি 2টা ক্লাস পাই, রবিবার আর মঙ্গলবার। তো রবিবার তো আপনাদের কুইজ হবে, আর হচ্ছে মঙ্গলবারে আজকের কয়েকটা মানে 2-3টা পেজ বাকি থাকবে। আগের সেকশনে আপনার কয়েকটা পেজ বাকি ছিল, তো ওইগুলো হচ্ছে আপনার আমরা হচ্ছে সামনের মঙ্গলবারে দেখব। 10-15 মিনিট লাগবে। এরপরে হচ্ছে আমরা পুরা যে আপনার এই ডাটা পাথ পর্যন্ত আপনার যে মিডের সিলেবাস এগুলো হচ্ছে একটু রিভিউ দিব। আপনাদের যদি কোথাও প্রবলেম থাকে বা বলে দিব হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসগুলো, তো আপনার রিভিউ ক্লাসে মূলত এগুলো বলবো। ফার্স্ট হচ্ছে আপনার এই ডাটা পাথের কয়েকটা পেজ পড়াবো 15-20 মিনিট। তারপরে হচ্ছে আপনার বাকি বাকি 40-50 মিনিট হচ্ছে আমরা পুরা এই ডাটা পাথ পর্যন্ত মানে যতদিন আপনাদের মিডের সিলেবাস ওইগুলো সব রিভিউ দিব। আর আপনাদের সিটিটা হবে হচ্ছে সামনে রবিবার। তো ওই রকমের নিয়ম, আপনারা হচ্ছে 20 মিনিট পরে শুরু করব। তো আপনারা সবাই টাইমলি চলে আসবেন। আপনাদের 35 মিনিটের সিটি হবে। তো আপনাদের হচ্ছে এক্সট্রা টাইম দেওয়া হবে না, মানে হচ্ছে আপনারা যদি লেটে আসেন ওই টাইমটা আপনাদের সিটি থেকে বাদ যাবে। তো আপনারা ট্রাই করবেন একদম ঠিক টাইমে আসা। এই তো। আর আজকের লেকচার তাহলে আমরা শুরু করি। আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? নো ম্যাম। আচ্ছা, আপনারা তো আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি, তাই না? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনারা চাইলে কেউ হচ্ছে রেকর্ড করতে পারেন, আপনাদের গ্রুপে বা ক্লাসরুমে আপলোড দিয়ে দিবেন। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনারা এই ডাটা, আচ্ছা, আমরা হচ্ছে গতদিন হচ্ছে ডাটা পাথ শুরু করেছিলাম এবং হচ্ছে আপনার ফার্স্ট যে ইনস্ট্রাকশনটা সাপোর্ট করে আর ইনস্ট্রাকশন ওই পর্যন্ত দেখেছিলাম। তখন ডাটা পাথটা কি ছিল? ডাটা পাথ মেইনলি হচ্ছে আপনার কন্ট্রোল ইউনিট বাদে যা যা থাকে একটা সিপিইউ এ সবকিছু পরে আপনার কার মধ্যে ডাটা পাথের মধ্যে। তো আমরা এরপরে হচ্ছে আপনার নর্মাল কিছু এলিমেন্ট দেখেছিলাম ডাটা পাথে, এএলইউ, পিসি, প্রোগ্রাম কাউন্টার, ইনস্ট্রাকশন মেমোরি, ডাটা মেমোরি, রেজিস্টার। এরপরে হচ্ছে আপনার কি প্রোগ্রাম কাউন্টারে কিভাবে ইনক্রিমেন্ট হয় 4 বাইট করে করে, মানে আপনার নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা হচ্ছে আপনার যে পিসিতে সেভ হয়ে থাকে ওইটা হচ্ছে কিভাবে ইনক্রিমেন্ট হয় ওইটা দেখেছিলাম। এরপর হচ্ছে আপনার কি আমরা ডাটা পাথ ইনস্ট্রাকশন গুলো শুরু করেছিলাম, যার মধ্যে আমার ফার্স্ট একটা দেখানো হয়েছিল আর টাইপ ইনস্ট্রাকশন। এর মধ্যে কি কি পড়েছিল? অ্যান্ড, অর, অ্যাড, সাবট্রাকশন, শিফট, এগুলো সব আর টাইপ ইনস্ট্রাকশনের মধ্যে পড়েছিল। আমরা এর কিছু এলিমেন্ট দেখেছিলাম যে হচ্ছে আপনার কম্পোনেন্ট গুলো কি কি ছিল এবং এটা ডাটা পাথটা কেমন হয়, এলিমেন্ট গুলার হচ্ছে আপনার কি কি আবার কম্পোনেন্ট আছে, যেমন রিড রেজিস্টার, রাইট রেজিস্টার,
রিড ডাটা, রাইট ডাটা, এরপর হচ্ছে আপনার এএলইউ এর মধ্যে হচ্ছে রেজাল্ট প্লাস হচ্ছে জিরো ফ্ল্যাগ, এগুলো হচ্ছে আপনার কিভাবে হচ্ছে জেনারেট হয়, এগুলো সবকিছু আমরা গতদিন দেখেছিলাম। এরপর হচ্ছে আপনার আর্ট টাইপ ইনস্ট্রাকশন, আমরা যদি হোললি একটা হচ্ছে ডাটা পার্ট আঁকতে চাই তাহলে কিরকম হয়, ওরকম একটা হচ্ছে আপনার ডাটা পার্ট বলে দিয়েছিলাম অ্যাডের জন্য কিরকম হয়। আর এখানে হচ্ছে আপনার এই স্লাইডটা বাকি ছিল, দেখানো হয়েছিল না। এটা মূলত এই আর্ট টাইপ ইনস্ট্রাকশনের ডেসক্রিপশনটা সংক্ষেপে আমি দিয়েছিলাম, আপনারা এটা পড়লে বুঝতে পারবেন। মানে আমি এগুলো বলেছি সব ক্লাসে, যা যা লেখা আছে সব বলেছি। এগুলো হচ্ছে আপনার জাস্ট এই আর্ট টাইপ ইনস্ট্রাকশনের আপনার সংক্ষেপে আপনার কি কি হয় ওইগুলো দেওয়া আছে। এরপর আজকে যেটা শুরু করার কথা ছিল আপনার লোড অথবা স্টোর টাইপ ইনস্ট্রাকশন, এবং আরেকটা কি ছিল আপনার ব্রাঞ্চ টাইপ ইনস্ট্রাকশন। তো আপনার লোড অথবা স্টোর টাইপ ইনস্ট্রাকশন গুলো কেমন হয়, এটা হচ্ছে আমি মানে এই ক্ষেত্রে যদি দেখতে চাই যে 32 বিটের যে আমরা ইনস্ট্রাকশন ইউজ করছি বা 32টা রেজিস্টার ইউজ করছি, এই ক্ষেত্রে আপনার লোড বা স্টোর টাইপ ইনস্ট্রাকশনটা কেমন হয়। এখানে দেখেন লোড টাইপ ইনস্ট্রাকশনটা কেমন। এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে। এখানে কি লোড T1 অফসেট ভ্যালু T2, এখানে T1 একটা রেজিস্টার, T2 একটা রেজিস্টার। এখানে আপনার নতুন একটা টার্ম আসছে অফসেট ভ্যালু। এর আগে আমি কি করেছি, এর আগে হচ্ছে আমরা এরকম দেখেছিলাম, আমরা নর্মাল একটা লোডের হচ্ছে ইনস্ট্রাকশন দেখেছিলাম, জাস্ট এক্সাম্পল দিয়ে যে লোড R1, R2, এটা দিয়ে হচ্ছে আমরা কি বুঝতাম যে R2 থেকে R1 এ ভ্যালুটা লোড হবে, R2 এর ভ্যালু R1 এর মধ্যে লোড হবে। আপনার এখানে হচ্ছে আমার এই ইনস্ট্রাকশন, এই লোডের ইনস্ট্রাকশন দিয়ে আমরা কি বুঝি। এখানে দেখেন নর্মাল R1 R2 যেমন রেজিস্টার, এখানে হচ্ছে আপনার T1 এবং T2 টা রেজিস্টার। তো আপনার এগুলার ভ্যালুগুলা কি, T2 মূলত হচ্ছে আপনার যেটা হোল্ড করে সেটা হচ্ছে আপনার বেস অ্যাড্রেস। এটা কত বিটের হয়, এটা হয় আপনার 32 বিটের। এবং এখানে একটা নতুন ভ্যারিয়েবল আসছে, সেটা কি হচ্ছে আপনার অফসেট ভ্যালু। অফসেট ভ্যালুটা কি, নর্মাল যদি অফসেট ভ্যালু না থাকে, অফসেট ভ্যালু ধরেন 0 বা কিছুই নাই, তাহলে নর্মাল কি হবে আপনার এই লোড ইনস্ট্রাকশনটা কি হবে, লোড T1, T2, মানে T2 এর ভ্যালুটা আমার T1 এ লোড হবে। তো এটা মানে হচ্ছে আপনার এরকম, যদি আমি মেমোরি তাকাই, আপনার এই লোড স্টোর আর ব্রাঞ্চ স্টেপটা একটু ভালোভাবে বোঝা লাগবে, হচ্ছে আপনার এখানকার ইন্টারনাল কিছু বিষয় আছে। তো আমি যদি হচ্ছে এরকম মেমোরি একটা আঁকাই, তাহলে আমি যদি অফসেট ভ্যালু না দেই তাহলে শুধু কি থাকে T1 এবং T2। এখন ধরেন T2 তে কি আছে আপনার বেস অ্যাড্রেস আছে, বেস অ্যাড্রেস আছে। তো আপনার ধরেন এটা আমি বেস অ্যাড্রেসটা কত দিলাম, ধরেন 1000 দিলাম, তাহলে আপনার এটার মধ্যকার যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা তখন আপনার T1 এ লোড হবে, এটা নর্মাল অফসেট ভ্যালু ছাড়া। এখন অফসেট দিয়ে কি বোঝাই, অফসেট দিয়ে বোঝাই যে ধরেন অফসেট ভ্যালু হচ্ছে আপনার 20, অফসেট ভ্যালু কত 20, 0 না 20। তো অফসেট দিয়ে বোঝাই যে হচ্ছে আপনার আপনাকে এই T1 এর মধ্যে যে ভ্যালুটা লোড করতে হবে সেটার অ্যাড্রেস হচ্ছে T1 প্লাস অফসেট ভ্যালু। এটা মানে কি, T1 হচ্ছে আপনার বেস অ্যাড্রেস এবং অফসেট ভ্যালু হচ্ছে কত 20। তাহলে আপনার এই 1000 প্লাস 20 করার পর যে অ্যাড্রেসটা আমরা পাবো, ওই অ্যাড্রেসে গিয়ে দেখবো যে ভ্যালুটা আছে ওইটা তখন আমরা T1 এ লোড করব। আপনারা তাহলে অফসেট বিষয়টা বুঝেছেন।
আচ্ছা, অফসেট আমি আপনাদের এভাবে ভিজুয়ালি দেখালাম অফসেটটা বোঝানোর জন্য যে আমাদের কি বেজ অ্যাড্রেসের সাথে অফসেট ভ্যালুটা যোগ করে আমি যে ভ্যালুটা পাবো ওইখানকার অ্যাড্রেসে গিয়ে আমি ওইখানকার ভ্যালুটা T1 এ লোড করব। এখন যদি অফসেট ভ্যালুর ডেফিনেশনটা বলি আলাদা করে, এটা আপনাদের আগে ভিজুয়ালি দেখালাম। এখন যদি আমি ডেফিনেশনটা বলি তাহলে মূলত কি অফসেট একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয় যেটা আপনার কি সিপিইউ কে বলে যে আপনার বেস অ্যাড্রেস থেকে কত দূরে আপনার দেখা লাগবে মেমোরির মধ্যে। মানে আমি যদি আলাদাভাবে বলি যে কি এটা একটা স্মল নাম্বার যেটা আমাকে বা সিপিইউ কে বলবে যে হাউ ফার ফ্রম দ্য বেস অ্যাড্রেস ইট শুড লুক ইন মেমোরি। এটা হচ্ছে আপনার অফসেটের ডেফিনেশন। আর আপনাদের হচ্ছে একদম সংজ্ঞা মনে রাখতে হবে না, এটা হচ্ছে আপনার আমি বললাম যে অফসেটের সংজ্ঞা এমন ভাবে দেওয়া যায়। আর আপনার যদি আমি আপনার ভিজুয়ালি বলি তাহলে কি T2 তে যে অ্যাড্রেসটা থাকবে ওটা হচ্ছে আপনার বেজ অ্যাড্রেস, ওইটার সাথে আপনার কি অফসেট ভ্যালু যোগ করে আমার যে অ্যাড্রেসটা পাবো ওইটার মধ্যে আপনার ভ্যালুটা কোথায় লোড হবে T1 এর মধ্যে। এটা হচ্ছে আমি লোডেরটা বললাম। আপনারা কি অফসেট জিনিসটা বুঝেছেন? জি ম্যাম, কিন্তু আসলে অফসেট ভ্যালুটা দিয়ে লাভ কি হয়? আমরা তো ডিরেক্ট ওই অ্যাড্রেসের মানে ওই ভ্যালুর অ্যাড্রেসটাই ডিরেক্ট দিয়ে দিতে পারতাম, মানে এটাই সুবিধা হইতো না আমাদের। আমরা আচ্ছা আমাদের এইটা লাভ কি কেন হয়? দেই? আচ্ছা এটা কেন দেই? এটা হচ্ছে আপনার যে আমার অ্যাড্রেসিং এর আরো কিছু ছিল, আপনাদের একটা দেখাইছিলাম যে আপনার কি ইনডিরেক্ট অ্যাড্রেসিং, মানে একটা অ্যাড্রেসের মধ্যে আরেকটা অ্যাড্রেসিং। আপনার ওই জিনিসটা হচ্ছে আপনার এই জিনিসটা হচ্ছে এইটার মাধ্যমে করা হয়। জি ম্যাম বুঝছি। তো আপনার যদি অফসেট 0 হয় তাহলে ডিরেক্ট যেই হচ্ছে আপনার অ্যাড্রেসে থাকবে ওইটাই লোড হবে। এখন অফসেট 0 বাদে অন্য ভ্যালু যদি থাকে তখন ওই ভ্যালুতে গিয়ে তখন হচ্ছে আপনার লোড হবে। এখন লোডের ক্ষেত্রে হয় কি এই অ্যাড্রেসের যে ভ্যালুটা এটা হচ্ছে আপনার T1 এ লোড হয়। আর স্টোরের ক্ষেত্রে কি হয় এই দুইটা একটু জিনিস খেয়াল রাখতে হবে। লোড মানে আমি এই ইফেক্টিভ অ্যাড্রেস থেকে T1 এ লোড করলাম। স্টোর মানে হচ্ছে আপনার T1 থেকে ওই অ্যাড্রেসে স্টোর করতে হবে। T1 থেকে ওই ইফেক্টিভ অ্যাড্রেসে স্টোর করতে হবে। ইফেক্টিভ অ্যাড্রেসের ক্যালকুলেশন সেম, বেস অ্যাড্রেস প্লাস অফসেট ভ্যালু। কিন্তু আপনার এই আমার যে আমি তীর চিহ্নটা দিয়েছি এটা একটু খেয়াল রাখতে হবে। লোডের ক্ষেত্রে এই ইফেক্টিভ অ্যাড্রেস থেকে T1 এ লোড হচ্ছে এবং স্টোরের ক্ষেত্রে T1 থেকে ইফেক্টিভ অ্যাড্রেসে স্টোর হচ্ছে। এবং এই জিনিসটা হচ্ছে আপনার যখন হচ্ছে আমরা ডাটা পাথে দেখব তখন একটু ভিন্ন রকম দেখতে পাবো। আচ্ছা এই যে এই দুইটা ইনস্ট্রাকশন যদি আমরা বুঝি তাহলে হচ্ছে আপনাদের কি কি কম্পোনেন্ট লাগছে এটা একটু দেখেন। এখানে ফার্স্টে দেখেন হচ্ছে আমার কি ALU। তো আমরা কি নরমাল আগে আর ইনস্ট্রাকশনে কি দেখেছিলাম ALU এর কাজ কি অ্যাডিশন সাবট্রাকশন এন্ড অর এগুলো করে। এখানে ALU এর কাজ কি এই ইনস্ট্রাকশনের ক্ষেত্রে? এখানে ALU এর কাজ মূলত হচ্ছে আপনার এই যে এই ইফেক্টিভ অ্যাড্রেসটা ক্যালকুলেট করা। কি এই বেস অ্যাড্রেস প্লাস অফসেট ভ্যালুর যেই হচ্ছে আপনার অফসেট ভ্যালুর যে ভ্যালুটা পাবো এই দুইটা হচ্ছে মূলত আপনার কি ALU এর মাধ্যমে ক্যালকুলেট হবে। এরপরে হচ্ছে আপনার রেজিস্টার, এখানে কি T1 T2 রেজিস্টার। এখানে আমি মনে হয় একটু ভুল করেছি, এখানে বেজ অ্যাড্রেসটা হচ্ছে আপনার T2, এই যে T2 হচ্ছে আপনার বেজ অ্যাড্রেস, T2 আর হচ্ছে আপনার অফসেট ভ্যালু। আচ্ছা রেজিস্টার এখানে কি T1 T2 রেজিস্টার মানে মূলত কি কাজ কি ডাটা হোল্ড করা। এখানেও সেম হচ্ছে আপনার কি ডাটা হোল্ড করবে। T2 হচ্ছে দেখা যাচ্ছে বেজ অ্যাড্রেস হোল্ড করছে আর T1 কি করছে আপনার ওই বেজ অ্যাড্রেস প্লাস অফসেট ভ্যালু যোগ করে যে অ্যাড্রেসটা আসছে ওখানকার ভ্যালু লোড করছে। তাহলে কি আপনার নর্মাল ডাটা হোল্ডের কাজটা করছে কি রেজিস্টার। এখানে নতুন একটা হচ্ছে আপনার এলিমেন্ট আসছে, এটা কি হচ্ছে আপনার সাইন এক্সটেনশন ইউনিট। আচ্ছা আপনাদের যে অফসেটের ব্যাপারটা এতক্ষণ ধরে বললাম এইটা হচ্ছে আপনার মূলত আপনার কি এই T2 এরটা বললাম কত 32 বিট, তো হচ্ছে আপনার অফসেটেরটা মূলত হচ্ছে আপনার 16 বিটে থাকে। এটা থাকে কত আপনার 16 বিট। আমার কি 16 বিটকে যদি আমি
32 এর সাথে যোগ করতে চাই, আমাকে কি 16 কেও 32 এ কনভার্ট করতে হবে। এজন্য আপনার এই ইউনিটটা বা এই কম্পোনেন্টটা ইউজ করা হয়। এই অফসেট ভ্যালুর 16 বিটকে আমার 32 বিটে কনভার্ট করার জন্য আমার এই সাইন এক্সটেনশন ইউনিটটা ইউজ করা হয়। তো হচ্ছে আপনার এটা আপনার অফসেটটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। পজিটিভের জন্য আমার সবগুলো 0, 16টা বিট সবগুলো 0 বসাতে হবে, আর হচ্ছে আপনার নেগেটিভের জন্য 16টা বিট সবগুলো 1 বসাতে হবে। এটা আমরা একটু পরে একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবো। এখন হচ্ছে আপনার আরেকটা জিনিস কি, আপনার ডাটা মেমোরি। ডাটা মেমোরির কাজ কি? ডাটা মেমোরি হচ্ছে মূলত কি করে, এই যে আমি লোড করছি এই একটা অ্যাড্রেস থেকে, এটা মূলত ডাটা মেমোরির অ্যাড্রেস থেকে লোড হয়ে থাকে এবং স্টোর করছি কোন একটা অ্যাড্রেসে। এটা কোথায় আমি স্টোর করি? ডাটা মেমোরির একটা অ্যাড্রেসে স্টোর করি। এটাই মূলত হচ্ছে আপনার ডাটা মেমোরির কাজ। আচ্ছা, আমি যদি এখানকার জিনিসগুলো মোটামুটি বুঝে থাকি তাহলে কি আমি এরপরে আগাবো? জি ম্যাম। আচ্ছা, এরপর হচ্ছে আমি আগালাম, এর পরের পেজে গেলাম। এখন দেখেন আমি যে বললাম যে আপনাদের কি 16 বিট অফসেটকে হচ্ছে আপনার কি 32 বিটে কনভার্ট করে কে? সাইন এক্সটেনশন ইউনিট। তাহলে হচ্ছে আপনার এখানে যদি একটা এক্সাম্পল দেখেন, এই যে দেখেন আমি কি পজিটিভ আর নেগেটিভ হতে পারে। এখন পজিটিভ 20 এর জন্য কি আগে 16 বিট ছিল, অফসেটটা কত হচ্ছে আপনার 16 বিটের ছিল। এটা কি জাস্ট 20 আপনার কি বাইনারি নাম্বার লিখলাম 16 বিটে। এরপরে কি হলো, যখন আমি এটা দিয়ে পাস হবে সাইন এক্সটেন্ডেড বিটে, এটা যেহেতু পজিটিভ আছে তাহলে বাকি যেই 16 বিট আছে, যে বাকি যেই 16 বিট এগুলো সবগুলো হচ্ছে আপনার 0 হয়ে গেছে। এখন এটা তো পজিটিভের ক্ষেত্রে নরমাল। এরপরে আসি কি, যদি আমার অফসেটটা নেগেটিভ হয়, অফসেটটা কত হচ্ছে আপনার নেগেটিভ, কত এখানে -10। এখন আমি আপনাদের আগেও বলেছি কম্পিউটার অ্যারিথমেটিক পড়ানোর টাইমে যে নেগেটিভ নাম্বার অলওয়েজ আপনার কি 2's কমপ্লিমেন্টে স্টোর হবে। তাহলে আপনার এখানে কি নেগেটিভ নাম্বারের 2's কমপ্লিমেন্ট ফর্মটা কোনটা আছে 16 বিট অফসেটে। এখন যেহেতু এটা নেগেটিভ নাম্বার তাহলে এখানে আপনার ফার্স্টের যে 16 বিট আছে এটা সবগুলা কি হলো 1 হবে। এখন এটা হবে কার মাধ্যমে? হবে হচ্ছে আপনার সাইন এক্সটেনশন ইউনিটের মাধ্যমে। এবং কেন হচ্ছে আপনার 32 বিট? কারণ আমার কি আমার যে বেজ অ্যাড্রেসটা আছে ওইটা হচ্ছে আপনার 32 বিট, তো আপনার ওইটার সাথে আমার এটা যোগ করা লাগবে। এর জন্য আমার কি 16 বিট থেকে 32 বিটে কনভার্ট করা লাগবে। আচ্ছা, এখন যদি আমি সাইন এক্সটেনশন ইউনিটটা বুঝে থাকি তাহলে এখানকার একটু ডাটা মেমোরি ইউনিটটা একটু দেখেন। এখানে কয়েকটা টার্ম আছে, অ্যাড্রেস, রাইট ডাটা, রিড ডাটা। আপনার কি এই অ্যাড্রেসটা হচ্ছে ওই যে ওই ইফেক্টিভ অ্যাড্রেস লোড বা স্টোরের ক্ষেত্রে। এখন রিড ডাটাটা কি? রিড ডাটাটা মূলত এই ইফেক্টিভ অ্যাড্রেসে হচ্ছে আপনার যেই ভ্যালুটা থাকবে ওইটা মূলত হচ্ছে আপনার রিড ডাটাতে যাবে। আর হচ্ছে রাইট ডাটা কি, এবং রিড ডাটা কার ক্ষেত্রে কাজ করে? লোডের ক্ষেত্রে। আমার কি ওই ইফেক্টিভ অ্যাড্রেসে আমি কি করছি? রিড করছি। তখন আপনার এটার সাথে কাজ করবে কি আপনার মেমোরি রিড, এবং এটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে। যখন মেমোরি রিড 1 হবে তখন এই ইফেক্টিভ অ্যাড্রেস থেকে আপনার ওই ডাটাটা রিড হবে, এবং এটা কোথায় হচ্ছে আপনার লোডের ক্ষেত্রে। এখন আরেকটা আপনার ইনস্ট্রাকশন ছিল কি স্টোর, ওইটার ক্ষেত্রে কাজ করবে হচ্ছে আপনার রাইট ডাটা। তাহলে কি আপনার স্টোরে কি দেখেছিলাম এই যে কি T1 থেকে এই ইফেক্টিভ ভ্যালু ইফেক্টিভ অ্যাড্রেসে কি হচ্ছে স্টোর হচ্ছে, তাহলে হচ্ছে আপনার এটা কি হচ্ছে রাইট হচ্ছে ওই মেমোরি অ্যাড্রেসে ওই ইফেক্টিভ অ্যাড্রেসে রাইট হচ্ছে। তখন আপনার এই যে কন্ট্রোল বিটটা এটা 1 হবে। এটা কার ক্ষেত্রে হবে? হচ্ছে আপনার স্টোরের ক্ষেত্রে। তাহলে বুঝছেন এখানে আমরা দুইটা ইনস্ট্রাকশন কাজ করছে, একটা হচ্ছে আপনার লোড, একটা স্টোর। লোড আপনার কি ইফেক্টিভ অ্যাড্রেস থেকে আমরা রিড করে নিয়ে আসছি, এবং আপনার স্টোরের ক্ষেত্রে কি আমরা ইফেক্টিভ অ্যাড্রেসে রাইট করছি। এইটাই হচ্ছে আপনার ডাটা মেমোরির কাজ। আর এখানে আমরা দুইটা কন্ট্রোল বিট আছে, সেটা হচ্ছে আপনার কি মেমোরি রাইট আর মেমোরি রিড।
তো যখন যে কাজটা হবে রাইটের কাজ হলো হচ্ছে আপনার মেমোরি রাইট 1 হবে এবং মেমোরি রিড 0 হবে, আর যদি রিডের কাজ হয় তাহলে মেমোরি রিড 1 হবে, মেমোরি রাইট 0 হবে। আচ্ছা, আপনারা কি এই কম্পোনেন্ট দুইটা বুঝেছেন? ম্যাম ডাটা মেমোরিটা আবার বলেন। আচ্ছা, ডাটা মেমোরিটা আমরা কি দেখলাম, আমরা কি দেখছি এখন, আমরা হচ্ছে লোড আর স্টোরের ক্ষেত্রে হচ্ছে আপনার যে ইনস্ট্রাকশনের জন্য ডাটা পাথ হয় ওইটা দেখছি। তো আমরা কি আগে এলিমেন্ট গুলো দেখে নিচ্ছি। তো এলিমেন্ট গুলো হচ্ছে আমরা কি কি দেখেছিলাম, এএলইউ, রেজিস্টার, সাইন এক্সটেনশন ইউনিট আর ডাটা মেমোরি। তো এএলইউ আর রেজিস্টার তো আমরা আগেও দেখে আসছি, এই যে এখানে দেখে আসছি ডিটেলসে। তা আপনার কি এখন আপনার নতুন দুইটা ইউনিট আছে, কি সাইন এক্সটেনশন ইউনিট আর হচ্ছে আপনার ডাটা মেমোরি। তো আপনার সাইন এক্সটেনশন ইউনিটের কাজ কি, আমার 16 বিট অফসেটকে 32 বিট অফসেটে কনভার্ট করে সাইন বিট অনুযায়ী, প্লাস মাইনাস অনুযায়ী। প্লাস হলে 0 সবগুলা, এবং মাইনাস হলে হচ্ছে আপনার সবগুলা 16 বিটটা কি হবে, 1 হবে। এখন আরেকটা কি আছে ইউনিট, ডাটা মেমোরি ইউনিট। ডাটা মেমোরি ইউনিট কিভাবে কাজ করে, আমাদের যে হচ্ছে যে ইফেক্টিভ অ্যাড্রেস আমরা ক্যালকুলেট করলাম, কি বেস অ্যাড্রেস প্লাস হচ্ছে আপনার কি অফসেট, এইটা হচ্ছে আপনার এই অ্যাড্রেস, ইফেক্টিভ অ্যাড্রেস। আপনার কি ডাটা মেমোরি কিভাবে কাজ করে, এই ইফেক্টিভ অ্যাড্রেস থেকে আমরা যখন লোড করছি তখন হচ্ছে আপনার কি হচ্ছে রিড ডাটা, এবং সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই মেমোরি রিড বলে একটা কন্ট্রোল বিট বা স্ট্যাটাস ওয়ার্ড আছে, সেটা হয়ে যাবে কি 1। যখন মেমোরি রিড 1 হবে তখন হচ্ছে আপনার এই ইফেক্টিভ অ্যাড্রেস থেকে ডাটা রিড হবে, এবং সেটা কোন ক্ষেত্রে হচ্ছে, লোডের ক্ষেত্রে। আরেকটা ইনস্ট্রাকশন আছে কি আপনার স্টোর। স্টোরে কি হয়, স্টোরে হচ্ছে আপনার T1 রেজিস্টার থেকে এই ইফেক্টিভ অ্যাড্রেসে ডাটা রাইট হয়। তো আপনার যখন রাইটের কাজ হচ্ছে তখন হচ্ছে আপনার মেমোরি রাইট 1 হচ্ছে, এবং হচ্ছে আপনার কি ওই নির্দিষ্ট ইফেক্টিভ অ্যাড্রেসে আমার কি ডাটাটা রাইট হচ্ছে। এটা কখন হচ্ছে আপনার, যখন স্টোর ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হচ্ছে। এটা হচ্ছে আপনার ডাটা মেমোরি ইউনিটের কাজ। এবার কি বুঝছেন? ইয়েস ম্যাম। আচ্ছা, মানে এখানে আপনার দুইটা জিনিস শুধু, আপনারা কিন্তু এর মধ্যে আর ইনস্ট্রাকশনের জিনিসপত্র নিয়ে আসেন না, তাহলে কিন্তু গুলাই ফেলবেন। আমরা এখানে শুধু লোড আর স্টোরটা দেখছি। আপনার লোড আর স্টোরের জন্য আমার যে যে এলিমেন্ট গুলো লাগবে ওইগুলা দেখলাম। এখন আমরা যদি দেখি হোললি কিভাবে কাজ করছে একটা ডাটা পাথে, তাহলে হচ্ছে আপনারা দেখতে পাবেন এখানে দেখেন এলিমেন্ট গুলো কি কি, রেজিস্টার, এএলইউ, ডাটা মেমোরি এবং সাইন এক্সটেনশন ইউনিট। কাজ করে কিভাবে, ধরেন আমি লোডের ক্ষেত্রে আগে দেখতে চাচ্ছি, কি ছিল ইনস্ট্রাকশনটা, লোড T1, অফসেট ভ্যালু ধরেন 20, এখানে কত ছিল আপনার 20। আচ্ছা, এটা ছিল। এখন এটা এখানে কিভাবে এক্সিকিউট হবে, এই পুরো ডাটা পাথে এটা যদি আমরা দেখি। আচ্ছা, এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার যখন ইনস্ট্রাকশনটা যাবে, মূলত এই ইনস্ট্রাকশনটা যাবে, এবং হচ্ছে আপনার কি এই যে রিড রেজিস্টার 1-এ এটা হচ্ছে আপনার কি রিড হবে, এই যে T2 ভ্যালুটা, এই T2 রেজিস্টারের যে ভ্যালুটা আছে বা T2 রেজিস্টার হচ্ছে আপনার রিড রেজিস্টার 1। এখন এই ভ্যালুটা আপনার কি ছিল, এটা হচ্ছে আপনার বেস অ্যাড্রেস ছিল। এটা কোথায় যাবে, হচ্ছে আপনার রিড ডাটা 1-এ যাবে। এটা কি ছিল, হচ্ছে আপনার বেস অ্যাড্রেস ছিল। এখন আমার অফসেট ভ্যালুটা কোন দিক দিয়ে যাবে, এই যে 20 অফসেট ভ্যালুটা যাবে হচ্ছে আপনার এই যে সাইন এক্সটেনশন যে ইউনিট আছে এইটা দিয়ে। তাহলে আপনার কি অফসেট ভ্যালুটা হচ্ছে এই 20 16 বিট থেকে আপনার 32 বিটে কনভার্ট হয়ে কোথায় যাচ্ছে, হচ্ছে আপনার এএলইউ এ যাচ্ছে। আর এটা ডিরেক্ট রেজিস্টার ফাইল থেকে হচ্ছে আপনার বেস অ্যাড্রেসটা এএলইউ এ যাচ্ছে। এএলইউ এর কাজ কি, আমি এখানে কি বললাম, ইফেক্টিভ অ্যাড্রেস জেনারেট করা। তাহলে আপনার এখানে এএলইউ রেজাল্টে কি পাবে, এএলইউ রেজাল্টে পাবে হচ্ছে আপনার বেস প্লাস অফসেট ভ্যালু। এএলইউ রেজাল্টে পাবে হচ্ছে আপনার বেস প্লাস অফসেট ভ্যালু। এটা কি আপনার ইফেক্টিভ অ্যাড্রেস,
এটাই তো হচ্ছে আপনার ইফেক্টিভ অ্যাড্রেস। আমরা কি বলছিলাম যে আপনার বেস প্লাস অফসেট ভ্যালুটা যেটা পাবো ওটা হচ্ছে আপনার ইফেক্টিভ অ্যাড্রেস। এখন হচ্ছে আমার ইফেক্টিভ অ্যাড্রেসটা ক্যালকুলেশন হলো। এখন আমার কি করতে হবে? লোড করতে হবে কার মধ্যে? T1 এর মধ্যে। তো এই T1 রেজিস্টারটা কোথায় আছে? এই যে আমাদের রাইট রেজিস্টার এটার মধ্যে আছে। এবং আপনার কি এই ভ্যালুটা, এই যে আপনার এই ইফেক্টিভ অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা আছে এটা কি আপনার রিড ডাটা। তো এটা কোন পাথ দিয়ে যাবে? এই রিড ডাটা পাথ হয়ে আমার কোথায় যাচ্ছে? আপনার রেজিস্টার ফাইলে যাচ্ছে রাইট ডাটা হিসেবে। এখন যখন রেজিস্টার রাইটটা 1 হয়ে যাবে তখন হচ্ছে আপনার এই রাইট ডাটাটা আপনার রাইট রেজিস্টারে লোড হয়ে যাবে। এই পুরোটা কি হলো? হচ্ছে আপনার লোড ইনস্ট্রাকশনের কাজ। তো আমি যদি আরেকবার বলি তাহলে কি হচ্ছে? এখানে রেজিস্টার রিড রেজিস্টার 1 ফার্স্টে কি ইনস্ট্রাকশনটা যাবে, এরপরে কি এই পুরো ইনস্ট্রাকশনটা ডিকোড হবে। এখন হচ্ছে রিড রেজিস্টার 1 কোনটা? এই যে T2 টা। এই T2 এর মধ্যে কি আছে? বেজ অ্যাড্রেস আছে। ওটা কি আপনার রিড ডাটা 1, এটা কি বেজ অ্যাড্রেস। এরপরে আপনার এই অফসেট ভ্যালুটা, এই 20 অফসেট ভ্যালুটা যাবে এই পাথে কোথায়? এই সাইন এক্সটেনশন যে ইউনিটটা আছে এটা দিয়ে। এবং এটা হচ্ছে 16 থেকে 32 বিটে কনভার্ট হবে। এবার কোথায় যাবে? আপনার ALU এ। কারণ ALU এর কাজ এই ক্ষেত্রে লোড স্টোর ইনস্ট্রাকশনের ক্ষেত্রে ALU এর কাজ হচ্ছে আপনার ইফেক্টিভ অ্যাড্রেস ক্যালকুলেশন করা। তাহলে হচ্ছে আপনার ALU কি করবে? বেস আর অফসেটটাকে যোগ করে ইফেক্টিভ অ্যাড্রেস ক্যালকুলেট করবে। এবার কোথায় যাচ্ছে? আপনার ডাটা মেমোরিতে। এই ইফেক্টিভ অ্যাড্রেসেই তো আপনার ভ্যালুটা আছে, যেটা আপনার রিড করে আমার কোথায় স্টোর করতে হবে? T1 এ স্টোর করতে হবে, T1 রেজিস্টার। T1 রেজিস্টার কোথায় আছে? রেজিস্টার্স ফাইলে আছে। তাহলে হচ্ছে আপনার রিড ডাটা করে আমার কোথায় যাবে? এই রেজিস্টার ফাইলে রাইট ডাটা হিসেবে যাবে। এখন হচ্ছে আপনার এই রাইট ডাটাটা লোড হবে রাইট রেজিস্টারে কখন? যখন রেজিস্টার রাইট ইকুয়াল টু 1 হবে। তাহলে আপনার এই লোড ইনস্ট্রাকশনটা পুরোপুরি নাকি এক্সিকিউট হচ্ছে। আপনারা কি লোড ইনস্ট্রাকশনের এই এক্সিকিউশনটা বুঝেছেন যে আপনার এই ডাটা পাথে কিভাবে কাজ করছে? আপনারা একটু রেসপন্স করেন। একটু ডিপ টার্ম আছে এখানে, কিন্তু মানে বোঝা লাগবে, এগুলো হচ্ছে আপনার বাদ দেওয়া যাবে না। জি ম্যাম, বোঝা যাচ্ছে। আচ্ছা, যদি লোডটা বুঝেন তাহলে আমরা যদি একটু স্টোরটা দেখি। স্টোরেও তো আপনার কি ছিল? স্টোরেও হচ্ছে আপনার সেম হচ্ছে ইনস্ট্রাকশন, জাস্ট হচ্ছে আপনার কি এই কিওয়ার্ডটা আলাদা ছিল। এবং আপনাকে আমি কি তীর চিহ্ন দিয়ে দেখাইছিলাম, এটা এই সাইডে যাবে। এখন আমি স্টোরটা যদি আপনাকে একটু বলি। আচ্ছা, স্টোর। এখন স্টোরটা যদি আমি বলি, আমার কিছু জিনিস লাগবে না। ম্যাম সেম ডায়াগ্রামটা না আমাদের ইয়েতেও ছিল আর টাইপ ডাটা পাথের ইয়েতে। হ্যাঁ, কিন্তু হচ্ছে আপনার এলিমেন্ট গুলো একটু আলাদা ছিল। এবং আপনার কি যে এলিমেন্ট গুলো আমরা ইউজ করব ওই অনুযায়ী হচ্ছে আপনার পাথ দেখা যাবে হচ্ছে এরপরে যখন দেখবো যে একটা দেখাবো, এই ক্লাসে হয়তো দেখাবো না। এখানে দেখেন সব এলিমেন্ট আছে, কিন্তু আমি কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করব ওই অনুযায়ী হচ্ছে আমার হাইলাইট হবে বা ওই জিনিসগুলো আমাকে লেখা লাগবে। আচ্ছা, আমরা এটা বুঝি আগে, এই জিনিস বুঝি, ওই জিনিস পরে দেখব। আচ্ছা, আপনার হচ্ছে এটা দরকার নেই। আচ্ছা, আমরা কি দেখলাম এতক্ষণ? হচ্ছে আমি লোড দেখলাম। এখন হচ্ছে আমি যদি স্টোরটা দেখতে চাই, স্টোরে কি বলেছিলাম? এই T1 থেকে এই যে ইফেক্টিভ অ্যাড্রেস আছে এইটার মধ্যে হচ্ছে আপনার T1 এ যদি কোনো ভ্যালু থাকে ওই ভ্যালুটা হচ্ছে আপনার এই ইফেক্টিভ অ্যাড্রেসে স্টোর হবে। তো হচ্ছে আপনার ইফেক্টিভ অ্যাড্রেসের ভ্যালুর ক্যালকুলেশন কিন্তু সেম। ইনস্ট্রাকশনটা যখন পাবে
এই যে হচ্ছে আপনার কি এই টি2টা যাবে হচ্ছে আপনার এই রিড রেজিস্টার 1 এ, টি1টা যাবে রিড, ও এখানে একটু আলাদা আছে, টি2টা যাবে রিড রেজিস্টার 1 এ, এবং টি1 এর যেহেতু এখন ভ্যালু আছে এটা যাবে কোথায় আপনার রিড রেজিস্টার 2 এ। এখন কি করবে, রিড ডাটা 1 এর মধ্যে বেজ অ্যাড্রেসটা যাচ্ছে, আর হচ্ছে আপনার কি একই উপায়ে এই যেই অফসেট ভ্যালুটা আছে এটা যাচ্ছে হচ্ছে আপনার কি এই পাথ দিয়ে সাইন এক্সটেনশন ইউনিট দিয়ে, তাহলে আপনার কি এটা 16 বিট 32 বিটে কনভার্ট হচ্ছে, এবং সেম উপায়ে আপনার কি এএলইউ আমার যে ইফেক্টিভ অ্যাড্রেসটা ওইটা ক্যালকুলেট করছে, এইটুকু সেম ইফেক্টিভ অ্যাড্রেস ক্যালকুলেশনের আপনার যে নিয়ম লোড বা স্টোরের ক্ষেত্রে সেম। এখন যে হচ্ছে টি1টা আমার কি রিড রেজিস্টার 2 এ রিড হলো, এর মধ্যে তো একটা ভ্যালু আছে যেটা হচ্ছে আপনার কোথায় এই ইফেক্টিভ অ্যাড্রেসে স্টোর হবে, তো এই ভ্যালুটা আপনার কি রিড ডাটা 2 তে হচ্ছে আপনার আমরা পাবো, এটা রিড রেজিস্টার 2 থেকে আপনার কোথায় যাচ্ছে রিড ডাটা 2 তে, এবং এটা কোথায় আপনার স্টোর হবে এই যে ইফেক্টিভ অ্যাড্রেসটা আছে এটার মধ্যে স্টোর হবে, এবং এটা আমি ক্যালকুলেট করে কোথায় পেয়েছি ডাটা মেমোরিতে পেয়েছি, এবং আমি কি বলেছিলাম স্টোর কোথায় হয় হচ্ছে আপনার ডাটা মেমোরিতে রাইট ডাটা হিসেবে হচ্ছে আপনার স্টোর হয়, তাহলে হচ্ছে আপনার এই যে আমার যে টি1 এর ভ্যালুটা এটা কি হবে এই যে এই ইফেক্টিভ অ্যাড্রেসে রাইট ডাটা হিসেবে হচ্ছে আপনার কি এই যে মেমোরি রাইট যখন 1 হবে তখন হচ্ছে আপনার ডাটা মেমোরিতে স্টোর বা রাইট হয়ে যাবে, মানে একটু ডিফারেন্স, আগে শুধু হচ্ছে আপনার কি আগে রিড ডাটাটা কাজ করছিল, এখন কি করবে হচ্ছে আপনার রাইট ডাটাটা কাজ করবে এবং মেমোরি রাইটটা 1 হয়ে যাবে, এইটুকু হচ্ছে আপনার লোড আর স্টোরের মধ্যে ডিফারেন্স। আপনাকে বুঝছেন স্টোরটা, আপনারা কিন্তু ভুলে স্টোরও হচ্ছে সেম ইফেক্টিভ অ্যাড্রেস থেকে আপনার টি1 এ করে ফেলেন না, আমরা কি এখানে টি1 থেকে ইফেক্টিভ অ্যাড্রেসে স্টোর করছি, আর লোড করছি কোথায় ইফেক্টিভ অ্যাড্রেস থেকে টি1 এ। ম্যাম আমরা মানে কোশ্চেন কিভাবে আসবে এখান থেকে, অ্যান্সার কিভাবে করব? এখান থেকে আসলে আপনার ডায়াগ্রামে আসবে, বা হচ্ছে আপনার এই লোড বা স্টোরের আমি একটা দুইটা ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারি, এবং এই জন্য বলতে পারি যে ডাটা পাথটা কেমন হবে এক্সপ্লেইন করো, তখন হচ্ছে আপনার এই ডাটা পাথ আঁকায়ে এরকম হচ্ছে একটু হাইলাইট করে দেখাতে হবে। বুঝছি ম্যাম। আচ্ছা, এখানকার মানে আলাদা করে ঘোরানোর কিছু নেই, বা হচ্ছে আপনার যদি অনেক ছোট্ট কোয়েশ্চেন আসে তাহলে কি স্টোর আর লোড ইনস্ট্রাকশনের মধ্যে পার্থক্য, তখন আপনার আঁকানো লাগবে না, তখন জাস্ট হচ্ছে আপনার কি কিভাবে হচ্ছে কখন রাইট ডাটা এবং রিড ডাটা কাজ করছে জাস্ট লিখলেই হবে যদি ছোট্ট কোয়েশ্চেনের জন্য আসে, এরকম মানে এখানে অনেক বেশি ঘোরানোর কিছু নাই, কিন্তু আপনাদের এই ডায়াগ্রাম গুলো একটু প্র্যাকটিস করতে হবে। আর হচ্ছে আপনার এই যে অফসেট ভ্যালু ক্যালকুলেশনের একটা টার্ম আসছে, অফসেট ভ্যালু ক্যালকুলেশন, যেটা যে সাইন এক্সটেনশন বিটটা আপনার কিভাবে কাজ করে এগুলো আমি সব দিয়ে দিয়েছি, তা আপনাদের হচ্ছে লেকচারটা দেখা লাগবে ভালো করে, আর হচ্ছে আপনার এই স্লাইডগুলো দেখলেই হবে। আচ্ছা, আপনারা যদি লোড এবং স্টোর এই যে ইনস্ট্রাকশনটা আছে এটা বুঝে থাকেন তাহলে আমি পরেরটাতে যাব, আপনারা কি বুঝছেন? আর সমস্যা নাই, আপনারা যদি কোথাও নাও বুঝে থাকেন আমরা হচ্ছে আরেকটা ক্লাস পাবো, ওইটাতে হচ্ছে এগুলা নিয়েও ডিসকাস করব যদি কোথাও প্রবলেম থাকে। আর আর হোল হচ্ছে আপনাদের কি 6টা লেকচার 6টা স্লাইড মনে পড়ানো হচ্ছে, এগুলো থেকে যা যা প্রবলেম থাকতো ওইগুলো হচ্ছে আপনারা আমাকে বলতে পারেন ওই দিন আমরা টাইম পাবো ইনশাল্লাহ। তো সমস্যা নাই যদি হচ্ছে একটু প্রবলেম থাকে, কিন্তু এখন যেহেতু সুযোগ আছে প্রবলেম থাকলে বলতে পারেন যে আপনার লোড আর স্টোরটা বুঝেছেন কিনা ঠিক মতো, তাহলে হচ্ছে আপনার এরপরে আমি ব্রাঞ্চটা বুঝাবো। আমি কি আগাবো? বুঝছি ম্যাম। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে এখন ব্রাঞ্চ টাইপ যে ইনস্ট্রাকশন আছে ওটাতে যাই। এটা হচ্ছে আপনার একটু কিছু ডিপ বিষয় আছে, তো একটু ভালোভাবে দেখেন। তো আমরা ব্রাঞ্চ দিয়ে হচ্ছে কি বুঝি, আমরা কি করেছিলাম হচ্ছে নর্মাল, যদি আগে নর্মাল যে এক্সাম্পল গুলো ওগুলোর কথা যদি বলি তাহলে আমরা কি জাম্পের একটা দেখেছিলাম, ওখানে কি হচ্ছিল আমরা একটা
নির্দিষ্ট হচ্ছে ইনস্ট্রাকশনে কি লুপের মধ্যে গিয়ে বারবার ওই লুপ যতক্ষণ চলছিল ওই যে অ্যাড্রেস আছে ওইটাতে হচ্ছে আপনার জাম্প করছিল। তো আপনার ব্রাঞ্চও কিছুটা ওই রকম কাজ করে যে আপনার কি ব্রাঞ্চের যদি আমি ডেফিনেশন বলি তাহলে এরকম যে হচ্ছে আপনার এটা একটা আপনার কন্ট্রোল ফ্লো ইনস্ট্রাকশন যেটা হচ্ছে আপনার কি নর্মাল সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন না করে কি করে এক্সিকিউশন করে আপনার বেসড অন এ কন্ডিশন। মানে নর্মাল হচ্ছে আপনার কি আমার পিসি ইনক্রিমেন্ট দেখেছিলাম কি পিসি প্লাস 4 বাইটের জন্য মানে কি পরের ইনস্ট্রাকশনটা অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হয়ে আপনার কি ফেচ করে রাখছিল। কিন্তু হচ্ছে আপনার কি ব্রাঞ্চে যেটা হয় এটা আপনার কি নর্মাল পিসি ইনক্রিমেন্ট হয় না, একটা হচ্ছে আপনার কন্ডিশন থাকে যে ভিত্তিতে ধরে আমার কি হয় যে আমি নর্মাল পিসি ইনক্রিমেন্ট না করে আমার অফসেট ভ্যালু অনুযায়ী আমার ইনক্রিমেন্টটা হবে, কিন্তু কি একটা কন্ডিশনের উপর ভিত্তি করে। তো এখানে দেখেন আমি যদি নর্মাল হচ্ছে এখানকার একটা এক্সাম্পল দেখাই, এখানে কি বলেছে BEQ, এটা বেক, এটা কি বি ইকুয়াল মানে কি হচ্ছে আপনার ব্রাঞ্চ ইকুয়াল, বি দিয়ে বোঝে ব্রাঞ্চ, কিউ দিয়ে বোঝে ইকুয়াল, আপনার ব্রাঞ্চ ইকুয়াল। এরপর কি হচ্ছে আপনার দুইটা রেজিস্টার দেওয়া আছে T1 এবং T2, এরপর হচ্ছে আপনার অফসেট ভ্যালু দেওয়া আছে। অফসেট ভ্যালু তো আপনারা এর আগে শিখে আসছেন, তো আপনার এখন তাহলে আপনার বুঝতে ইজি হবে। তাহলে আপনার এখানকার মানে কি যে ব্রাঞ্চ ইকুয়াল যদি হচ্ছে আপনার T1 এর ভ্যালু এবং T2 এর ভ্যালু সমান হয় তাহলে আপনার প্রোগ্রাম কাউন্টারের ইনক্রিমেন্ট নর্মাল ভাবে না করে আমরা কি করব এই অফসেট ভ্যালুটা প্রোগ্রাম কাউন্টারের সাথে যোগ করব। মানে আমার ইনস্ট্রাকশন নেক্সট ইনস্ট্রাকশন ফেচ কোনটা হবে আপনার কি নর্মাল কি হয় পিসি প্লাস 4 করে যেই আমরা কি দেখেছিলাম গতদিন একটা এক্সাম্পল দেখেছিলাম পিসি প্লাস 4 করে হচ্ছে আপনার এটা যদি এক্সিকিউট হয় এর পরেরটা হচ্ছে আপনার এক্সিকিউট হবে। কিন্তু এই ক্ষেত্রে কি হবে এই অফসেট ভ্যালুটা হচ্ছে আপনার যোগ করার পরে যেই হচ্ছে আপনার অ্যাড্রেসটা পাবো ওইখানকার ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে, সিকোয়েন্সিয়াল এক্সিকিউট হবে না, কোনো একটা জায়গায় জাম্প হয়ে ওইখানকার ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে। আপনার কি মানে নর্মাল যে ধারণা আপনার ব্রাঞ্চ টাইপ ইনস্ট্রাকশন এইটা কি আপনারা বুঝছেন? তাহলে আমরা পরের প্রসেসে ম্যাম যাব। একটু আরেকবার বলেন। হ্যাঁ আরেকবার বলছি। আচ্ছা আমরা হচ্ছে কি করেছিলাম এর আগের দিন, দেখাই, এগুলো মূলত হচ্ছে আপনাদের বোর্ডে দেখানো ইজি ছিল। দেখি এর আগের দিন আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম ওই যে আপনার কি এর ভ্যালু হচ্ছে 10, বি এর ভ্যালু হচ্ছে আপনার 20, সি হচ্ছে ইকুয়াল টু এ প্লাস বি। এরপর হচ্ছে আপনার মেমোরিতে দেখাইছিলাম যে যদি এটা হচ্ছে আপনার কত হয় 100 হয়, এরপর এটা কত হবে 4 বাইট করে ইনক্রিমেন্ট হয়, তাহলে হচ্ছে আপনার কত 104 নর্মাল, এটা নর্মাল হচ্ছে আপনার 4 বাইট করে ইনক্রিমেন্ট হয়। কারণ এই ইনস্ট্রাকশনটা যদি আমি এখানে রাখি তাহলে আমরা কি লিখেছিলাম হচ্ছে মুভ এ কমা 10, তারপর হচ্ছে আপনার মুভ বি কমা 20, তারপর কি হচ্ছিল আপনার অ্যাড সি কমা এ কমা বি। এমন ছিল হচ্ছে আপনার গতদিন একটা এক্সাম্পল দিয়েছিলাম প্রোগ্রাম কাউন্টার যখন ইনক্রিমেন্ট হচ্ছিল তখনকার। তো এটা যদি হচ্ছে আপনার 100 হয় অ্যাড্রেসটা এই ইনস্ট্রাকশনের জন্য,
তাহলে আপনার অটোমেটিক্যালি প্রোগ্রাম কাউন্টার পরেরটার জন্য 104 ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছিল। তো ব্রাঞ্চে যেটা হয়, মানে ব্রাঞ্চ টাইপ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে এই নর্মাল ইনক্রিমেন্টটা হয় না, 104 হয় না। ধরেন হচ্ছে আপনার 104 এর সাথে আরো 30 বা 40 অ্যাড হলো, এটা কি আপনার অফসেট, এই ভ্যালুটা হচ্ছে আপনার অফসেট। তো এটা কখন হয়? এখন 30 বা 40 যোগ হওয়ার পরে যে অ্যাড্রেসটা পাবে ওইখানকার ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে, এটা কি হচ্ছে আপনার অফসেট। তো এটা কখন হচ্ছে? কোন একটা কন্ডিশনের উপর ভিত্তি করে। তাহলে এখানে কি একটা কন্ডিশন, যেটা ব্রাঞ্চ ইকুয়াল যদি T1 রেজিস্টার এবং T2 রেজিস্টারের ভ্যালু যদি সেম হয়, তাহলে আপনার কি হবে, ওই প্রোগ্রাম কাউন্টারের সাথে অফসেট ভ্যালুটা যোগ হবে। আর যদি হচ্ছে আপনার সমান না হয়, তাহলে হচ্ছে আপনার ইফ নো দেন পিসি, তাহলে আপনার কি নর্মাল যেভাবে ইনক্রিমেন্ট হচ্ছিল প্রোগ্রাম কাউন্টারে যে 4 করে ওইভাবে ইনক্রিমেন্ট হবে এবং ওইখানকার যে ইনস্ট্রাকশনটা থাকবে ওইটা এক্সিকিউট হবে। এবার কি আপনারা বুঝছেন? এটা হচ্ছে আপনার ব্রাঞ্চ টাইপের। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ব্রাঞ্চ টাইপের আমি ধারণা দিলাম। এখন ডাটা পাথে কিভাবে হচ্ছে এটা কাজ হয় এটা আমরা এখন দেখব। এখানে দেখেন আমরা কি এইটুকু হচ্ছে আমরা বুঝছি যে এখানে কি হচ্ছে, অফসেট ভ্যালুটা যোগ হচ্ছে। তো আপনার অফসেট ভ্যালুটা হচ্ছে কিভাবে যোগ হয় এই জিনিসটা হচ্ছে একটু বোঝা লাগবে। তো হচ্ছে আপনার এখানে অফসেট যে ভ্যালুটা থাকে, আপনারা কি আপনাদের মনে আছে যে আমরা মাল্টিপ্লিকেশনে শিফটিং শিখেছিলাম, রাইট শিফটিং, দুই রকমের, দুইটা অ্যালগরিদমের জন্য দুই রকমের শিফটিং শিখেছিলাম। নর্মাল রাইট শিফটিং 1 বিট করে, আর হচ্ছে আপনার কি অ্যারিথমেটিক রাইট শিফটিং বুটস অ্যালগরিদমের জন্য। এখানেও শিফটিং এর একটা টার্ম আসবে, এটা আপনার লেফট শিফটিং। এর আগে শিখেছিলাম রাইট শিফটিং, এটা হচ্ছে লেফট। একই নিয়ম, জাস্ট আমরা লেফট শিফট করব। তো আপনি কত বিট করে করব? 2 বিট করে করব। তাহলে আপনার কি শুধু 2 বিট হচ্ছে আপনার কি লেফট শিফট করব। তাহলে হচ্ছে আপনার কোন ভ্যালুটা? অফসেট ভ্যালুটা। কোন ভ্যালুটা? অফসেট ভ্যালুটা। এটা হচ্ছে আপনার ডাটা বাড়তে এভাবে এক্সিকিউট হয়। তো আপনার এখানে দেখেন, আপনার কি একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে এর বেসিসে। এখন দেখেন T1 এর ভ্যালু 49, T2 এর ভ্যালু 49, মানে কি দুইটা সমান। তাহলে আমার কি কন্ডিশনটা ফুলফিল করছে। এবং কি অফসেটের ভ্যালু দেওয়া আছে কত? 4। এই অফসেটের ভ্যালু দেওয়া আছে হচ্ছে আপনার 4। এখন যেহেতু 49 এবং 49 চেক করলো সমান, তাহলে হচ্ছে আপনার কি এটা ধরেন হচ্ছে আমার বেস অ্যাড্রেস বা হচ্ছে আপনার পিসির ভ্যালু, এটা হচ্ছে আপনার কি আপনার প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু। কি করে কি বলেছে এখানে রুলসে? পিসি প্লাস কি হবে? অফসেট ভ্যালু। এবং অফসেট ভ্যালুটার ক্ষেত্রে কি হবে আপনার 2 বিট লেফট শিফট হবে। এখন 4 যেহেতু হচ্ছে আপনার অফসেট ভ্যালু, এটা যদি আমরা বাইনারিতে লিখি এরকম লিখতে পারি, আমরা চাইলে আগে 00 দিতে পারি ইচ্ছা মতো। কি বাইনারিতে এরকম আসে না আপনার 4 এর ভ্যালু 100, এটা তো আপনারা জানেন। জি ম্যাম। হ্যাঁ, এখন এটা কি করব হচ্ছে আমরা 2 বিট লেফট শিফট করব। 2 বিট করে হচ্ছে আপনার কি লেফট শিফট করব। এখন লেফট এই দিকে, তাহলে 2 বিট করে যদি আমি লেফট শিফট করি এবং বাকিগুলোতে কি চলে আসবে আপনার 0 চলে আসবে। ডান দিকে কি চলে আসবে? 0। নরমাল শিফট, নরমাল শিফট, অ্যারিথমেটিক শিফট না, নরমাল শিফট। এবং আমরা আগে করেছিলাম 1 বিট করে শিফট, এটা কি করব আমরা 2 বিট করে শিফট। তাহলে আমরা যদি 2 বিট করে শিফট করি তাহলে আপনার কি হবে? আগে হচ্ছে এইভাবে আসতো, ওই যে একটা করে আপনার এখানে আসতো। আমার এখন কি হবে? 2 বিট শিফট হবে। তাহলে আপনার কি এটা যাবে এখানে, এটা যাবে হচ্ছে আপনার এখানে। 2 বিট করে শিফট তো হচ্ছে আপনার এরপরে কি এটা যাবে হচ্ছে এখানে, আর এটা যাবে হচ্ছে আপনার এখানে। তাহলে আপনার কত? আপনার সহজ পদ্ধতি আমি বলে দিচ্ছি, এত জটিল ভাবার দরকার নাই। এই ভ্যালুটা আসে হচ্ছে আপনার, ধরলো না, 0 1 0 0 0 0। যদি আমরা 2 বিট করে শিফট করি তাহলে হচ্ছে আপনার লেফট শিফট, সবগুলো কি আপনার লেফট শিফট। কত হচ্ছে আপনার এটার ভ্যালু? 16।
সেজন্য আপনার কি 4 এর জায়গায় আমার 16টা যোগ করতে হচ্ছে কার সাথে? পিসির সাথে। এটা হচ্ছে আপনার রুলস ছিল। পিসির সাথে যোগ করতে হবে কোনটা? অফসেট ভ্যালু। কি করে? 2 বিট লেফট শিফট করে। অফসেট ভ্যালুটা হচ্ছে আমরা কি 2 বিট লেফট শিফট করেছি। যেটার জন্য আমার কি এটা ডেসিমেল ভ্যালুটা কত পেয়েছি? 16 পেয়েছি। সেটা আমি যোগ করলাম কার সাথে? এই আগে যেই প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা ছিল ওইটার সাথে। তো এইটা হচ্ছে আপনার সহজ পদ্ধতি হচ্ছে এখানে যে ভ্যালুটা থাকবে, এখানে যে 4 আছে এটার সাথে হচ্ছে আপনারা 4 অল টাইম গুণ করে দিবেন। এখানে ধরেন 2 থাকতো, যদি অফসেট ভ্যালু 2 থাকতো তাহলে আমরা কত গুণ করতাম? 4 যদি গুণ করতাম তাহলে কত আসতো? 8 আসতো। তাহলে আপনার তখন এই 8 ভ্যালুটা এখানে যোগ করে দিবেন। অল টাইম কি হবে? অফসেট ভ্যালুর সাথে 4 গুণ হবে। কেন? এখন আমি যদি এই 2 এর উদাহরণটা দেখি, 2 এর হচ্ছে আপনার কত? বাইনারি ভ্যালু কত? এটা 2 হচ্ছে বাইনারি ভ্যালু এটা। এখন আমি যদি 2 বিট করে লেফট শিফট করি, 2 বিট করে হচ্ছে আপনার লেফট শিফট, তাহলে হচ্ছে আপনার দেখবেন যে এরকম আসে। এটার ভ্যালু কত আপনার? 8। এটা প্রত্যেকটার ক্ষেত্রেই আপনার মিলবে। তাহলে আপনার কি এখানে যে ভ্যালুটা থাকবে এই 4 এর ভ্যালুটা এটার সাথে আপনার কি 4 গুণ করে দিবেন। 4 গুণ করার পরে যে ভ্যালুটা আসবে ওইটা তখন হচ্ছে আপনার এই যে যোগ করে দিবেন। এটা মূলত এই পুরো ভ্যালুটা। অনেক হাবিজাবি হয়ে গেছে। তো হচ্ছে আপনারা কি বুঝছেন আমরা কি করলাম? জি ম্যাম। আচ্ছা, আপনারা বুঝলে হচ্ছে ভালো, না বুঝলে আমি আরেকবার বলে দিব পরের ম্যাম ক্লাসে লেফট শিফটটা একটু বুঝে নাই। আচ্ছা, লেফট শিফট আমি বলি। এর আগে হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশনে কি রাইট শিফট করেছিলাম। আনসাইন মাল্টিপ্লিকেশনে রাইট শিফট করে লাস্টের ভ্যালুটা 0 দিয়ে দিয়েছিলাম। এটা কি আপনাদের মনে আছে? জি ম্যাম মনে আছে। এবং ওটা কি 1 বিট করে রাইট শিফট করেছিলাম। এটা মূলত হচ্ছে আপনার সেম নিয়ম। আমরা কি করব? 2 বিট করে রাইট শিফট করব। লেফট শিফট করব। শিফট লেফট 2 বিটস। তাহলে হচ্ছে আপনার কি 2 বিট করে লেফট শিফট করব। এখন হচ্ছে 2 বিট করে। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, সেটা কি আমরা যেটা আমি কি বললাম যে 4 এর সাথে 4 গুণ করলে আমরা অ্যানসারটা পেয়ে যাচ্ছি, গুণ করলে আমরা অ্যানসার পেয়ে যাচ্ছি, তো আমরা এত কষ্ট করে শিফট কেন করছি? তো আপনার কম্পিউটারে মূলত গুণের চেয়ে শিফটের কস্টিংটা কম। এই জন্য হচ্ছে আমরা আপনার ডাটা পাতে শিফটিংটা ইমপ্লিমেন্ট করা হয়। কিন্তু আমরা আমাদের ক্যালকুলেশনের জন্য আমরা চাইলে গুণ করতে পারি। আচ্ছা, এখন আমি শিফট লেফটটা আরেকবার বুঝাই। শিফট লেফট কি আমরা এর আগে রাইট শিফটিং করেছি 1 বিট করে এবং কি লাস্টের বিটটা 0 ধরেছি। এখন আমি কি করব? লেফট শিফট করব, উল্টা দিকে যাব, লেফটের দিকে। তাহলে আপনার 2 বিট করে শিফট করব। এখন 2 বিট করে শিফট মানে কি? এখন হচ্ছে আপনার এই যে এই জিরোটা আগে কি 1 বিট শিফট করলে এখানে আসতো, আরেক বিট শিফট করলে এখানে যাবে। তারপর কি এই 1টা 1 বিট শিফট করলে এখানে আসতো, আরেক বিট শিফট করলে কোথায় যাবে? এখানে যাবে। তাহলে 1টা কোথায় গেল? এখানে গেল। এই 0টা কোথায় আসলো? এখানে আসলো। আর বাকি থাকে কি এই 2টা বিট। বাকি যে 2টা বিট থাকবে ওই 2টা আমরা 0 0 বসাই দেব। কারণ কি এটা আমার নর্মাল লেফট শিফট এবং কয় বিট করে? 2 বিট করে। এর আগে আমি করেছি কি রাইট শিফট কয় বিট করে? 1 বিট করে। এবার আমরা কি 2 বিট শিফটিং করলাম। এই 0টাকে এখানে না নিয়ে এসে এখানে নিয়ে আসলাম। এই 1টাকে 1 বিটে না নিয়ে এসে 2 বিটে নিয়ে আসলাম। তাহলে আপনার এই 2টা আসলো। এখন এই 2টা যেহেতু ফাঁকা আছে, তাহলে আমার কি এই 2টা ফাঁকাতে কি করেছিলাম? এর আগে আমরা 0 0 বসাই দিয়েছিলাম। এখন যেহেতু 2 বিট, সেজন্য আমরা কি 2টাই 0 বসাই দিয়েছি। জি ম্যাম এবার কি বুঝতে আপনারা পারছি এবার। বুঝছেন? আচ্ছা আচ্ছা, আপনারা যদি এটা বুঝেন ব্রাঞ্চ টাইপ ইনস্ট্রাকশন, এটা যদি বুঝে থাকেন যে আমরা কি করলাম এখানে, তাহলে আপনারা ডাটা পাথটা ইজিলি বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমি যদি ডাটা পাথটা দেখাই আপনাদের, এটা দেখাই শেষ আজকে। তো এটা যদি দেখাই তাহলে হচ্ছে আপনারা দেখেন এখানে কি কি আছে। রেজিস্টার আছে, এএলইউ আছে,
সাইন এক্সটেনশন, আপনার যে ইউনিট আছে ওইটা আছে, আর হচ্ছে আপনার কি একটা অ্যাডার আছে, এটা কি হচ্ছে অ্যাডার। আর এখানে একটা দেখেন আপনার শিফটার আছে, শিফট, যে এখানে শিফট আমরা যে 2 বিট করে শিফট করলাম, লেফট শিফট, এটা হচ্ছে আপনার কি শিফটার। আচ্ছা, এটা হচ্ছে আপনার কি শিফটার। আচ্ছা, এখন কাজটা কিভাবে হচ্ছে, আমার কি ইনস্ট্রাকশন কি ছিল, ইনস্ট্রাকশনটা আমরা যদি একটু লিখি, ব্রাঞ্চ ইকুয়াল, সরি কিউ ছিল, কি ছিল এখানে t1, t2, এখানে অফসেট ভ্যালু ধরেন 10 ধরলাম, তাহলে হচ্ছে আপনার দুইটা হচ্ছে রেজিস্টার এবং কি অফসেট ভ্যালু, এটা হচ্ছে আমার কি ছিল ইনস্ট্রাকশন। এখন কেউ ইনস্ট্রাকশনটা পাবে, যাবে কোথায় না, রেজিস্টার ফাইলে ফার্স্টে যাবে। এরপর কি হবে, এই যে আমার দুইটা রেজিস্টার আছে t1 এবং t2, ওই দুইটা কি হবে, রিড হবে। t1 এবং t2 কোথায় যাবে, রিড রেজিস্টারে যাবে। এরপরে কি হবে, ওই দুইটা হচ্ছে আপনার রিড ডাটা 1 এবং রিড ডাটা 2 এ যাবে। এটা কত ছিল আপনার 49, কত ছিল 49। আচ্ছা, এরপর কি ALU এর মধ্যে কম্পেয়ার হবে এই 49 এবং 49 সমান কিনা, এটা মূলত কি হয় সাবট্রাকশনের মাধ্যমে হয়। তো সাবট্রাকশনে কি 49 মাইনাস 49 কত হয়, 0 হয়, কত হয় 0 হয়। এখন সাবট্রাকশনে 0 হলে 0 বিটের ভ্যালু কত হবে, 1 হবে। এটা কি আপনাদের মনে আছে, যদি আমরা ALU এর রেজাল্ট 0 পাই তাহলে 0 বিটের ভ্যালু কত হয়, 1 হ্যাঁ, ওটাই আপনার এখানে কাজ করবে। তাহলে আমার কি t1 আর t2 এর কাজ হয়ে গেল। এখন কি আছে আমার অফসেট ভ্যালু। আচ্ছা, আমাদের আগের ইনস্ট্রাকশনে 4 ছিল, আমরা 4 লিখি। কত ছিল হচ্ছে আপনার অফসেট ভ্যালুটা 4 ছিল, এটা যাবে কোথায়, এই পাথ দিয়ে। কোথায় যাবে হচ্ছে আপনার সাইন এক্সটেনশন ইউনিটে। তো আমি কি বলেছি, অফসেট ভ্যালু অল টাইম কত বিটে থাকে, 16 বিটে থাকে, যেটা হচ্ছে আপনার কি 32 বিটে কনভার্ট হবে। এরপর কি হবে, এরপর হচ্ছে আপনার লেফট শিফট হবে, ওই অফসেট ভ্যালুটা হচ্ছে আপনার লেফট শিফট 2 বিট করে হবে। এখন হচ্ছে আপনার এই অ্যাডারের মধ্যে যে আমি কি পিসিটা যোগ করলাম, এই যে এই পিসি, এই প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু, এটা আসবে কোথায়, এটা তোমাকে দিয়ে দিতে হবে। তখন হচ্ছে আপনার এই পিসির ভ্যালুটা হচ্ছে আমরা দিয়ে দিব এখানে অ্যাডারের মধ্যে, এবং আমার কি এই শিফটিং করে কি অফসেট ভ্যালুটা যেটা পেয়েছি এটা হচ্ছে আমরা দিয়ে দেব, এবং আমরা এই সাম যেটা পাবো এটা হচ্ছে আপনার কি ব্রাঞ্চ টার্গেট, মানে আপনার কি এরপরে এই অ্যাড্রেসে গিয়ে ইনস্ট্রাকশনটা এক্সিকিউশন হবে। আপনাকে বুঝছেন ডাটা পাথটা? আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এখানে PC+4 কেন দিলাম, শুধু পিসি না দিয়ে। PC+4 হচ্ছে আপনার নরমাল ইনক্রিমেন্টের জন্য। এখন হচ্ছে যদি অফসেট ভ্যালু থাকে বা যদি হচ্ছে আপনার কন্ডিশনটা ফুলফিল হয় তাহলে হচ্ছে এই অফসেটটা যোগ হবে, আর যদি এই কন্ডিশনটা ফুলফিল না হয় তাহলে কি নরমাল ইনক্রিমেন্ট হবে, নরমাল জাস্ট PC+4 হবে। আর না হলে কি হবে, এই অফসেট ভ্যালুটা যোগ হবে যদি এই কন্ডিশনটা ফুলফিল হয়। আপনাকে বুঝছেন ব্রাঞ্চিং ইনস্ট্রাকশনের জন্য ডাটা পার্টটা? আপনি একটু রেসপন্স করেন, কারণ আজকে টাইম আছে না। না বুঝলে আমি আরেকবার বলতে পারবো, সামনের ক্লাসেও বলতে পারবো, হচ্ছে আপনার ভালোভাবে লিখে একটু বোঝানো যাবে যদি কোনো প্রবলেম থাকে। তো এখন হচ্ছে তো টাইম আছে, আপনারা বলতে পারেন কোথাও প্রবলেম মনে হবে। আচ্ছা, কোথাও যদি প্রবলেম না থাকে এই পর্যন্ত, তাহলে আমাদের ক্লাস হচ্ছে এই দুইটা ইনস্ট্রাকশনে ছিল আজকে। তো আপনারা এই দুইটা ইনস্ট্রাকশন দেখবেন আপনাদের কুইজের পরে, কুইজ পর্যন্ত তো আপনাদের কুইজের পড়াই পড়বেন। তো আপনার এরপরে হচ্ছে দেখবেন যে আপনাদের যদি কোথাও প্রবলেম মনে হয় আমাকে অবশ্যই রিভিউ ক্লাসে বলবেন। আর এরপরে জাস্ট 3টা পেজ বাকি থাকলো, এই 3টা আমরা 10-15 মিনিটে শেষ করে বাকি সময়টা হচ্ছে আপনার যে মিডের সিলেবাস ওইটা নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করব।
আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম সিলেবাস তো অনেক বড় হয়ে গেছে, একটু কিছু কমাই দেন মিডের আগে। আচ্ছা আমি দেখি, আপনাদের স্লাইড গুলো তো অনেক ছোট ছোট, আপনার 15-20 পেজের করে সব। ফার্স্ট স্লাইডে তো কিছুই নাই, ফার্স্ট লেকচারের স্লাইডে। করে পড়া অনেক কিছু টপিক এখানে। জি ম্যাম সবগুলো স্লাইডে তো অনেক টপিক, স্লাইড ছোট থাকে। জি ম্যাম, আর অনেকগুলো ডায়াগ্রাম, এত মনে রাখা অনেক কষ্ট হয়ে যায়। আচ্ছা আমি দেখি কোনোটা বাদ দেওয়া যায় কিনা, কিন্তু না মানে আমি চেক করবো, যদি বাদ দেওয়া না যায় তাহলে মানে সবই পড়া লাগবে, কারণ আপনাদের অনেকটাই হচ্ছে কুইজে কভার হয়ে গেছে, প্রায় অর্ধেক। তো আপনার আর কয়েকটা থাকে যেগুলো হচ্ছে আপনার মিডের জন্য আর কি আলাদা করে, মূলত থাকবে সবই। ম্যাম কুইজে যেগুলো থাকবে ওগুলো মিলে থাকবে না? হ্যাঁ হ্যাঁ ওগুলো থাকে, কিন্তু আপনাদের তো ওইগুলো পড়া হয়ে গেল, এখন জাস্ট নতুন গুলা পড়া লাগবে। ম্যাম পড়া তো হয় কিন্তু ম্যাম একসাথে সবগুলো বললে মনে থাকে না সব। আচ্ছা দেখা যাক, কিন্তু আপনারা এক্সপেকটেশন রাখেন না, আমি হয়তো পুরোটা রাখতে পারি, আমি একটু করে দেখি। আচ্ছা তাহলে ম্যাম আহ, এক্সামের জন্য কোনগুলো বেশি ইম্পর্টেন্ট একটু ওইটা হ্যাঁ হ্যাঁ বলুন। ওইটা আমি বলে দিব, ওইটা বলে দিব লাস্ট ক্লাসে, ওইটা বলে দিব। ওই জন্যই তো আপনাদের ওই এক্সট্রা টাইম রাখলাম। আচ্ছা ম্যাম, থ্যাংক আচ্ছা ইউ। আচ্ছা, কোনো যদি কোয়েশ্চেন না থাকে আর, তাহলে আমরা প্রেজেন্টটা নেব। আচ্ছা 254, আপনারা একটু রেসপন্স করেন সবাই। 254 প্রিয়া ঘোষ, আপনি কি আছেন? আচ্ছা 340 Yes, ma'am. 541। ম্যাম ও প্রেজেন্ট ছিল, ওর নেটে প্রবলেম হচ্ছে ম্যাম। আচ্ছা ঠিক আছে 032 প্রেজেন্ট ম্যাম। 063 প্রেজেন্ট ম্যাম। 069 প্রেজেন্ট ম্যাম। 092 প্রেজেন্ট ম্যাম। 101 101 101 কি আছেন? আমি অ্যাবসেন্ট দিয়ে দিলাম। 101 কি আছেন? আচ্ছা আমি 101 কে অ্যাবসেন্ট দিলাম। আচ্ছা 131 প্রেজেন্ট ম্যাম। 169 ইয়েস ম্যাম। 206 ইয়েস ম্যাম। 261 ইয়েস ম্যাম। 275 প্রেজেন্ট ম্যাম। 286 286 286। আচ্ছা অ্যাবসেন্ট দিয়ে দিলাম। 327 327 ম্যাম ওর কারেন্ট চলে গেছে ম্যাম, আচ্ছা ঠিক জানাইছি আছে। একটু আগে ম্যাম। 348 প্রেজেন্ট ম্যাম। 349 প্রেজেন্ট ম্যাম। 380 380 ম্যাম। আচ্ছা আপনি 380। জি ম্যাম। আচ্ছা 399 প্রেজেন্ট ম্যাম। 406 ইয়েস ম্যাম। 416 প্রেজেন্ট ম্যাম। 417
417 আচ্ছা 428 Yes, ma'am. 429 429 429 কে আছেন? Four to nine. 4 to 9 absent দিয়ে দিলাম। 430 430 ম্যাম 430 আছে, ও ক্লাসে ছিল। আচ্ছা 436 প্রেজেন্ট ম্যাম। 437 Present, ma'am. 441 ম্যাম, present, 441 ma'am. 441 এতক্ষণ ক্লাসে ছিল ম্যাম, ওর মেবি নেটের সমস্যা হয়েছে। আচ্ছা ঠিক আছে 443 প্রেজেন্ট ম্যাম। 448 প্রেজেন্ট ম্যাম। 451 ইয়েস ম্যাম। 517 Yes, ma'am. 553 প্রেজেন্ট ম্যাম। 55 আচ্ছা 668 681 Present, ma'am. 704 প্রেজেন্ট ম্যাম। 747 Present, ma'am. 755 ইয়েস ম্যাম। 759 প্রেজেন্ট ম্যাম। 760 Present, ma'am. 769 ম্যাম ছিল এতক্ষণ ছিল আচ্ছা, ম্যাম। ম্যাম 769 আচ্ছা 773 ইয়েস ম্যাম। আচ্ছা আপনাদের কেউ বাকি আছেন? ম্যাম 541 541 তো দিয়েছি প্রেজেন্ট নিয়ে 541 তো নাই এখানে, ওটা কি আগের? ম্যাম প্রথমের দিকে, আমি 64 ব্যাচ। আচ্ছা ঠিক আছে আমি দেখি। ম্যাম 441। হ্যাঁ দিয়েছে। আচ্ছা একে একে বলি 541 ম্যাম 541 দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে আমার খেয়াল নাই 441 ম্যাম। কত 441 541 দিয়েছি 441 আপনি কি 65 ব্যাচ? ম্যাম 441 ও দিয়েছেন আপনি, ওই যে বললো ক্লাসে। হ্যাঁ দিয়েছি। আর কেউ বাকি আছেন? এখন তার প্রেজেন্ট মার্ক করা যাবে না, এতক্ষণ যাচ্ছিল। আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের আপডেট করে দিই। আচ্ছা আপনাদের আর কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমি মিটিংটা শেষ করব। আচ্ছা আমি তাহলে এন্ড করে দিলাম মিটিংটা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।